হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। এই দেখো কি সুন্দর দুটো ফুল ফুটেছে। দুটো কালারই এত সুন্দর, কি বলবো। আর বলো না, কালকে রাত্রে মনে হয় ঝড় হয়েছিল প্রচণ্ড। দেখো ঝড়ে পুরো আমার বাগান পুরো লণ্ডভণ্ড হয়ে আছে। ঘুমতে উঠে দেখি সমস্ত টবগুলো উল্টে পড়ে আছে, সেগুলো সব তুললাম। এ দেখো এখন কী অবস্থা, থার্মোকলগুলো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ঝুড়িটাও দেখলাম যে এইখানটায় পড়েছিল, এইখানে ঝুড়িটা পড়েছিল। হ্যাঁ, কী হলো, এটা ঝুড়িটা পড়লো কী করে? আসলে এই ঝুড়িটার মধ্যে না আমি তরকারি খোসাগুলো এখানে রাখি, এবার জলটা ঝরে যায়। ঝরে গেলে সেই জলটা দিয়ে, ঝরে যাওয়ার পরে দেখো কী অবস্থা। ঝরে যাওয়ার পরে ওইগুলো ব্যাগের মধ্যে দিয়ে ইয়ে করার জন্য, সার হওয়ার জন্য। আর এখানে রেখেছিলাম এগুলো সব, দেখো না লণ্ডভণ্ড। ঘুম থেকে উঠেই দেখে কত কাজ বেড়ে গেছে। আর এই যে আমার এই কুমড়ো ফুল গাছটাকে আমি এখানে রেখেছিলাম। বৃষ্টি হওয়াতে গাছটা তো পুরো মরেই গেছিলো, বৃষ্টি হওয়াতে গাছটা একটু পাতা গজিয়েছে। এর তলায় কী করলাম, দেখো তলার মধ্যে জল দিলাম, জল দিয়ে এই বোতল কাটার মুখটার মধ্যে দিয়ে দিলাম। তাহলে কী হবে, ওখান থেকে জল পাবে আর গাছটা মরে যাওয়ার সম্ভাবনা খুব একটা থাকবে না। আর এখন কী করলাম, সে মাটিগুলো সব রোদ্রে বের করে দিলাম। জানি না কতক্ষণ রোদ পাওয়া যাবে, আকাশের অবস্থাটাও ঠিক ভালো না। দেখো আকাশটা পুরো মেঘ হচ্ছে, মেঘলা মেঘলা, ভয়ও লাগে। আবার কখনো রোদ উঠছে আর কখনো মেঘ হচ্ছে। আকাশটা, আর সবচেয়ে বেশি মন খারাপ হয়েছে কালকে আমার, জানো, এই দেখো এই যে গাছটা আছে না, এই আম গাছটা, দেখো পাতাগুলো দেখো নেতিয়ে গেছে। এই যে এই ডালটা এখান থেকে ভেঙে গেছে কালকে। আমার তো সেই গাছটা হলো 12 মাসের আম গাছ, এটা হলো কাটিমন। এবার কী হবে, এখানে না মুকুল এখন আসার সময় হয়ে গেছে। দেখো কতগুলো পাতা বেরিয়েছে, এই একটার সাথে কতগুলো বেরিয়েছে। এই দেখো কালকে ভেঙে গেছে। তো আমি এই জন্য কী করেছি, এই ডালটাকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। আমি ভাবলাম যে ডালটা যদি কেটে দিই তাহলে ভালো হয়, তাহলে ওখান দিয়ে আবার পাতা বেরোতে পারবে। কিন্তু ভাবছি ডালটা কেটে দেওয়ার পরে গাছটা একটা আঘাত পাবে, যদি আবার তখন আবার কিছু না হয়। এখন মুকুল আসার সময় কত সুন্দর পাতা ছেড়েছে, বৃষ্টি হলে না গাছগুলো পাতা ভালো ছাড়ে। অবশ্য দেখি আমি এখান থেকে কেটে দিতে পারি, কেটে দিলে আবার এখান থেকে একটা নতুন ব্রাঞ্চ বের হলেও হতে পারে। এইখানটা গতবার মুকুল এসেছিল, এই দেখো এই জায়গাটা, এইখান থেকে ভাবছি কী করে গাছের এই যে এই জায়গাটা থেকে কেটে দেবো না রেখে দেবো। কেটে দিলে আবার বেরোতেও পারে, আবার নাও বেরোতে পারে। আবার এটা জোড়াও লেগে যেতে পারে, বলা যায় না। প্রকৃতি যদি চায় আবার জোড়াও লাগিয়ে দিতে পারে, যেমন হয় মানুষের হাত পা কেটে গেলে চামড়া জোড়া লেগে যায়, সেরকম হতেও পারে। এই জন্য মনটা খুব খারাপ। ঘুম থেকে উঠেই দেখলাম সমস্ত কিছু লণ্ডভণ্ড তছনছ হয়ে গেছে। এবারে তো ঘোড়ায় আসছে না ভগবতী, এবার আবার লণ্ডভণ্ড হবে। করোনা হয়েছিল না এর আগের বছরে, দেখো এখানে ফুল এসেছে, বুঝছো। শশা গাছে, শশা বলছি, খালি শশা বলছি, ঢ্যাঁড়স গাছের মাথায় দেখো ঢ্যাঁড়স এসেছে। জানি না হবে কি না, কতটা কী হবে। ফুল গাছগুলো সব এখানে দিয়েছি, ছাওয়াতে দিয়েছি। কালকে মোটামুটি গাছগুলোর মাটি একটু একটু করে খুঁড়ে দিয়েছি। দেখো আম গাছটা মাটি খুঁড়ে দিয়েছি, লেবু গাছের মাটি দেখো খোঁড়া। এটা চাল কুমড়ো গাছ, চাল কুমড়ো হওয়া তো দূরের কথা, পাতাগুলো পোকা শেষ করে দিচ্ছে। আর পোকাগুলো দেখলেই মারি, কিন্তু মারলে কী হবে, ওরা আমাদের থেকে বেশি চালাক। আমরা নিজেদের চালাক ভাবি, ওরা আমাদের থেকে বেশি চালাক। এই দেখো নীলকণ্ঠ ফুল হচ্ছে, এখানে এবার জড়াজড়ি শুরু হবে। একদিকে বেল ফুল গাছ, একদিকে করলা গাছ, একদিকে নীলকণ্ঠ
মারামারি করে যে আর জায়গা দখল করবে। আর বেগুন গাছটার এই অবস্থা, ছাতে পড়ে গেছে, এটাকে রোদে দিতে হবে। আর এই করলা গাছটার জন্য ঝামেলা হয়েছে, করলা গাছটার জন্য যে বেগুন গাছগুলোকে সরিয়ে অন্যখানে দেবো তাও দিতে পারছি না, দিলে কী হবে এই গাছগুলোর টান পড়বে। দেখা যাক কী করা যায়, দেখাতে পারবো বলে তো মনে হয় না। ইটের মধ্যে রেখেছিলাম, ইটটা থেকে সরে গেছে। টেনে দিলাম, তাও কিছু হলো না হলেও কিছু তো রোদ পাবে, দেখা যাক। আর এখানে কালকে অনেকগুলো মেথি বীজ দিয়ে কুড়িয়ে দিয়েছিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। বাই, টাটা। ও হ্যাঁ, ভালো কথা, আমার মা আগের থেকে অনেকটাই ভালো আছেন। আজকে আমার দাদা সোনার জন্মদিন, আমার মা কালকে রাত্রিবেলা নিজে পায়েস করেছেন। দেখো মাটিগুলো কেমন হয় শুকিয়ে যাচ্ছে, সে গুঁড়ো ব্যাগে সব মাটিগুলো না বেরিয়ে যাচ্ছে, বৃষ্টি হলেই বেরিয়ে যাচ্ছে, কী যে করি ভেবে পাই। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমরা যে এতক্ষণ ধৈর্য ধরে দেখেছো সেই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। টাটা।